চিড়িয়াখানার ভিতর রয়েছে সুন্দর একটি জাদুঘর। তো মূলত আপনাদের বলেছিলাম দ্বিতীয় পর্বে দেখাবো আপনাদের সেই জাদুঘর। তো জাদুঘরে প্রবেশ করার আগে সর্বপ্রথম আমাদেরকে টিকিট ক্রয় করতে হবে। তো প্রত্যেকটা টিকিট এখানে মূল্য 10 টাকা করে। তো আমরা 3টা টিকিট ক্রয় করেছি 30 টাকা দিয়ে। তো মূলত আমরা সেই টিকিটটি নিয়ে চলে যাচ্ছি গেটে। তো গেটে আসার পরে আমরা মূলত দাঁড়িয়ে আছি আর ভিতরে ঢোকার জন্য। তো মূলত ভিউয়ার্স, আপনারা জাদুঘরের ভিতরে যে সমস্ত প্রাণীগুলো দেখতে পাবেন সেইটার সাইনবোর্ড এখানে তারা লাগিয়ে রেখেছে। তো আমরা সেই সাইনবোর্ড দেখলাম। তো এখন আমরা ভিতরে যাব। তো ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা মূলত শুরু করলাম সেই তিমি মাছের হাড় দিয়ে। তো এখানে মূলত গেট থেকে ঢোকার সাথে সাথেই এখানে তিমি মাছের হাড় সংরক্ষণ করে রাখা আছে এই জাদুঘরে। তো দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির সুন্দর করে রাখা হয়েছে, বিশাল অনেক বড় তিমি মাছের সেই কাটা। তো মূলত আমরা সেইটা উপভোগ করলাম আর একটু পরেই আমরা ভিতরে প্রবেশ করব আসলে মূল সেই যে জাদুঘরের ভিতরে সংরক্ষণ করে রাখা বিভিন্ন প্রাণী। তো ভিউয়ার্স, এখন আমরা প্রবেশ করতেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে থাকা সেই জাদুঘরের ভিতরে। তো জাদুঘরের ভিতরে অসংখ্য প্রাণী সংরক্ষণ করে রাখা আছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো এখানে অসংখ্য প্রকারের জীবজন্তু তারা সংরক্ষণ করে রেখেছে। এখানে মূলত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে যে সমস্ত প্রাণীগুলো জীবিত অবস্থায় সংরক্ষণ করে রাখা হয়, তো সেই প্রাণী যদি এই চিড়িয়াখানায় মৃত্যুবরণ করে, তো মারা যায়, সেই প্রাণীকেই মূলত এখানে সংরক্ষণ করে রাখা হয়। সম্মানিত ভিউয়ার্স, এখন মূলত দেখতে পারবেন ফিশ ইকোমিনিয়াম।
ফিশ অ্যাকুয়ারিয়ামগুলো দেখতে অত্যন্ত সুন্দর। বিভিন্ন প্রজাতির দেশি ও বিদেশি মাছ এখানে সংরক্ষণ করে রাখা আছে। তো ইতিমধ্যে আপনারা ফিশ অ্যাকুয়ারিয়ামের সেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন।